ওয়েলকাম ব্যাক টু আওয়ার অযোধ্যা কাশী ট্যুর ডে 3 ডিটেলস। আগের এপিসোডে দেখেছো আমরা কিভাবে একদিনে অযোধ্যা ঘুরে বেনারস পৌঁছেছি এবং বেনারসে প্রথম দিনে আমরা কি করেছি। আজ সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিন করতে। প্রায় গোটা একটা দিন লেগে যায়। আমরা স্পেসিফিক কিছু জায়গা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। কচুরি সবজি দিয়ে পেট পুজো কমপ্লিট করার পর একটা টোটো বুক করে প্রথমে সংকটমোচন মন্দির পৌঁছে গেছিলাম। ভালোভাবে হনুমানজির দর্শন সেরে এগিয়ে গেলাম সাঁচি সারনাথের দিকে। মনে রাখবে শনি এবং মঙ্গলবার সংকটমোচন মন্দিরে বেশ ভিড় হয়। মোবাইল মন্দিরের লকারে রেখে ভিতরে যেতে হবে। এরপর সাঁচি 80 ফুটের জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু, জাপানিজ টেম্পল দেখে নিলাম। ছাতা অবশ্যই সঙ্গে রাখবে। এরপর একটা করে ডাব খেয়ে ঢুকে পড়লাম সারনাথ দেখতে। আমার অনেক দিনের ইচ্ছাতে আজ টিকমার্ক পড়লো। বেশ অনেকটা সময় নিয়ে সারনাথ আসতে হবে কিন্তু, আর মিউজিয়ামটা ভুল করেও মিস করবে না। বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। আমাদের প্রায় 4 ঘন্টা সময় লেগেছিল পুরোটা কভার করতে। একটা আইসক্রিম ব্রেক নিয়ে এরপর বেরিয়ে পড়লাম পরের গন্তব্য নমঘাটের দিকে। এখানেও সন্ধ্যা আরতি হয়। কেউ চাইলে বোট রাইড এখান থেকেও করতে পারে। তুলনামূলক ভিড় অনেকটাই কম থাকে। সব শেষে BHU ক্যাম্পাস ঘুরে চলে আসলাম আমাদের হোটেলের কাছে। সারাদিনের জন্য 1200 টাকা চার্জ নিয়েছিল আমাদের টোটো। আবারও টমেটো চাট, পাপড়ি চাট আর পেয়ারা খেয়ে প্রায় দুপুর 3টে নাগাদ পৌঁছে গেলাম হোটেলের রুমে। বিকেলে বেরিয়ে ঘাট ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম আশি ঘাট। ছোলা মাখা খেতে খেতে দেখে নিলাম সন্ধ্যা আরতি। এরপর মহামৃত্যুঞ্জয় মন্দির ঘুরে রাত 9টা নাগাদ আবারও হোটেলে চলে আসলাম। এরপর মাঝরাতে ছিল আমাদের বাবা বিশ্বনাথের মঙ্গল আরতি দর্শন এবং স্পর্শ দর্শন। বাবাকে ভালোভাবে স্পর্শ করে আশীর্বাদ নেওয়া এবং তার মঙ্গল আরতি একদম সামনে থেকে বসে দেখা সে এক আলাদাই ব্যাপার। প্রতিদিন ভোর 3টে থেকে 4টে পর্যন্ত এই আরতি হয়। 1 নম্বর গেটের পাশেই অনেক লকার আছে, সেখানে আমাদের মোবাইল, পার্স, জুতো রেখে ভিতরে প্রবেশ করলাম। 500 টাকা প্রতি জন পিছু দিয়ে এইরকম একটা পাস বানাতে হয়। আমি ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। আর আলাদা করে একটা ভিডিও শেয়ার করব কিভাবে তোমরা এই মঙ্গল আরতির দর্শন বুকিং করবে। সিট কিন্তু মাত্র 50। স্পর্শ দর্শন সেরে প্রায় ভোর 4:30 নাগাদ চলে আসলাম আবারও হোটেলে। আর পরের দিন আমরা কি করলাম এবং কিভাবে কলকাতা ফিরলাম জানার জন্য অবশ্যই নেক্সট এপিসোডটা মিস করো না। টাটা।